নমস্কার বন্ধুরা, আমি রুমার ডায়েরির নতুন পাতায় আপনাদের স্বাগত। চলুন আজ আপনাদের আবার আমার ছাদ বাগানে নিয়ে যাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ ছাদ বাগানের কোন গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব নয়নতারা গাছের প্রুনিংয়ের ভিডিও। সকলেই জানেন দেশি নয়নতারা বা সদাবাহার গাছ সাধারণত দু রঙের হয়, গোলাপি আর সাদা। এই গাছ সারা বছর ফুল দেয়, এদের খুব বেশি যত্নও লাগে না। তবুও যত্ন পেলে কার না ভালো লাগে বলুন। চলুন ছাদে যাওয়া যাক। চলে এসেছি ছাদে। দেখুন কতগুলি নয়নতারার গাছ। আমি একটা মাত্র সাদা আর একটা মাত্র গোলাপি গাছ টবে বসিয়েছিলাম। এখন 4টি টব জুড়ে এরা বিরাজমান। এদের অনেককে জায়গা না থাকার জন্য তুলে ফেলতেও হয়েছে। আজ এই 4টি টবের গাছকেই প্রুনিং করব। আমার মতো বাকি বাগানিদেরও হয়তো একই মত হবে। এত সুন্দর ফুলযুক্ত ডালগুলি কেটে ফেলতে খুব খারাপ লাগে, কিন্তু ওই যে কথায় আছে, কিছু ভালো পেতে গেলে কিছু খারাপও দেখতে হয়। চলুন ডালগুলি ছেঁটে ফেলি, এতে গাছ অনেক ঝোপালোও হবে, আবার অনেক বেশি ফুলও ফুটবে। এবার একটা একটা করে ডাল আমি ছেঁটে ফেলব। দেখুন প্রত্যেকটি ডালে কুঁড়ি নয়তো ফুল রয়েছে। গাছগুলির গোড়ায় আবার কত নতুন নতুন চারাও এসেছে। এরকম সুন্দর গাছগুলি কাটতে কার না মায়া লাগে বলুন। গাছের গোড়ায় অনেক আবার বর্ষার কারণে অনেক অগোছালোভাবে আগাছাও জন্মেছে। দেখুন কত চারা এসছে। চলুন প্রুনিং করা হয়ে যাক। প্রুনিং করা কমপ্লিট। দেখুন কতগুলি ডাল ছাড়তে হলো, কত কুঁড়ি আর ফুল রয়েছে। মনটা ভারী খারাপ লাগছে, এতগুলো ডাল ফেলে দেবো। কত সুন্দর লাগছে, একটা গোছা ভরা পুরো ফুলে ভর্তি। হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো। আগের ভিডিওতে দেখিয়েছিলাম জবা গাছের ডাল কেটে একটি কন্টেনারে বালির মধ্যে পুঁতে রেখেছিলাম। আজ নয়নতারার ডালগুলিকে ওই বালির মধ্যে পুঁতে জানলায় রাখলাম। ভাবলাম কাটিং থেকে তো নয়নতারা গাছ হয়, জানলায় এখানে আলো বাতাস জল সবই পাবে। দেখে মনে হচ্ছে একগুচ্ছ ফুল ফুলদানিতে রয়েছে। কি দারুণ না? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।